সবিত্রে সুচয় সবিত্রে কর্মদায়িনী এস অর্গং ভগবত শ্রী সূর্যায় নমঃ। সূর্যের দেশে প্রণাম করেন, হাত করেন। নম জবাক্ষম সংকার যে দেবতা ছিল, দেবতাদের সাথে অসুরদের সাথে যুদ্ধ হয় অমৃত নিয়ে। অমৃত সুতরা যে যে জায়গায় পড়ছে ওই জায়গায় আমাদের স্নান যাত্রা শুরু হয়েছে আর কি, ঠিক আছে। ওইখান থেকে চান, আর এখানে আমরা চান করি একমাত্র আমাদের মনটা পবিত্র করার জন্য। আমাদের এখান থেকে মন যত পাপই করি না কেন শুদ্ধ মনে যদি আমরা এখানে চান করি, চান করার পরে আমাদের মনটা পবিত্র হয়ে যায়, দেহ পবিত্র হয়ে যায়। তারপর যদি আমরা অন্য কোনো পাপ করি তাহলে সেভাবে আমরা আবার লিপ্ত হব। অতএব আমাদের এখান থেকে মুক্ত হয়ে গিয়ে আর কোনো পাপ করা যাবে না। আমি জামালপুর থেকে আসছি, জামালপুর ঘোষপাড়া আরামবাগ থেকে আসছি। আর আজ এই অষ্টমীর পুণ্যতিথিতে আমরা পুণ্যজনের জন্যই স্নান করতে আসছি এখানে। মা গঙ্গার কাছে নিবেদন আমাদের যেন ভগবান সবার মঙ্গল করে, মঙ্গল কামনার্থেই আমরা এখানে স্নানে আসছি। আজকের এই মহা অষ্টমী তিথি, এটা মূলত এই বসন্তকালের উৎসব। বসন্তকালে রামে এই বাসন্তী পূজা বসন্তকালে করছিল বিদায়, নাম হচ্ছে বাসন্তী পূজা। এই বাসন্তী পূজার মধ্য দিয়েই আজকে মহা অষ্টমী তিথি। সেই কারণেই এই আমাদের সনাতন ধর্মীরা এই স্থানের মধ্য দিয়েই বৎসরের পাপ মোচন করেন। হ্যাঁ, এটাই বলা হয়। এবং পাশাপাশি সকল ধর্ম শ্রেণী পেশার মানুষের শান্তির লাভের জন্য আমাদের এই স্নান, এবং প্রত্যেকেই যেন অশান্তি পিছনে ফেলে শান্তির দিকে ধাবিত হয়। দেশ এবং পৃথিবীর সকলের স্বার্থে আমরা এই আজকের স্নান। আমি শেরপুর থেকে আসছি, আমরা স্নান করতে আসছি। আঙ্গর এটা বড় একটা উৎসব, স্নান করার এটা আঙ্গর প্রয়োজন খুব। স্নান করলে আঙ্গর পবিত্র হয় শৈল, আর আঙ্গর এটা আর কি বড় তিথি, আঙ্গর ভালো লাগে স্নান করা। আঙ্গর নিয়ম উৎসব পালন করি আমরা। বছরে একটা দিন আমরা এই দিনটাকে খুব পবিত্র দিন ধরি। সারা বছর আমরা যে সমস্ত পাপ অপকর্ম করি, আমরা মনে করি এই দিন স্নান করলে আমাদের পাপ মোচন হয়ে যাবে। পৃথিবীর বিভিন্ন জায়গাতে, বাংলাদেশ, ইন্ডিয়া, নাঙ্গলপুর বিভিন্ন জায়গায় হইতেছে এই স্নানটা। আমরা মনে করি এই পূর্ণ স্নানটা যদি সুন্দরভাবে করতে পারি তাহলে আমরা খুব পবিত্র থাকবো। আজকে আমাদের এই চৈত্র মাসের এই পূর্ণ তিথিতে আমরা বাৎসরিক পাপের একটা আমরা স্নান করে থাকি। এই স্নানের মাধ্যমে আমাদের সারা বৎসরের একটা যে পাপের আর পূর্ণতা লাভের জন্য আমরা স্নান করে থাকি। আসলে এই জামালপুর জেলার অন্যতম প্রধান পুরাতন ব্রহ্মপুত্র নদ হচ্ছে এই জামালপুর শেরপুর সংযোগস্থল ফেরিঘাট। এখানে আসলে প্রতি বছরের ন্যায় এবারও অষ্টমীর পুণ্যতিথির স্নান হয়। আসলে আমরা কথিত আছে যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের যে মনের অজান্তে বা ব্যক্তিগতভাবে যে পাপ হয় সেই পাপটাকে মোচন করার জন্যই এখানে গঙ্গা জল এবং ব্রহ্মপুত্র নদের সেই জলে স্নান করে পুণ্যতিথিতে সেই পাপ মোচন হয়। সেই পাপ মোচনের মধ্য দিয়ে আগামীর ভবিষ্যৎ এবং আগামীর দিনগুলো যেন মানুষ পরিপূর্ণ সুস্থভাবে থাকতে পারে, সেই উদ্দেশ্যেই ভক্তদের মনোবাসনাকে কামনা, পাপমোচন কামনার জন্য এই ব্রহ্মপুত্র নদের পাড়ে এসে সনাতনীরা সবাই স্নান করে যাচ্ছে। সেই সাথে আসলে এখানে আমরা যারা রয়েছি এবং আমরা বাংলাদেশ প্রজাতন্ত্র পরিষদের পক্ষ থেকে এখানে রয়েছি স্বেচ্ছাসেবক হিসেবে, আমরা চেষ্টা করছি দূর দূরান্ত থেকে যেখানে ভক্তরা আসছে, সনাতনীরা আসছে, তাদেরকে নির্বিঘ্নভাবে কতটা সুন্দরভাবে তাদেরকে এই স্নান আয়োজনটা সম্পন্ন করা যায়। পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রশাসনের পাশাপাশি আমরা থেকে তাদের এই স্নান যাত্রাটাকে সুন্দর করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা